অনেক পূর্বে আরবের এক ব্যক্তি জানতে পেরেছিলেন ইয়াসরিব তথা মদীনায় শেষ নবীর আগমন ঘটবে। এজন্য সে মদীনায় বসতি গড়ে তোলেন এবং শেষ নবীর অপেক্ষায় থাকেন। এর মাঝে শতাব্দী পেরিয়ে যায়। এ বংশের কোনো পুরুষ মৃত্যুবরণ করলে তিনি তার সন্তানদের ওসিয়ত করে যেতেন, কখনো শেষ নবীর সাক্ষাৎ পায় তবে তার পক্ষ থেকে সালাম পৌঁছে দেয়। 622 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় হিজরত করেন। মদীনার মানুষ তখন ভালোবাসার ভক্তিতে উন্মুখ। সবাই চাইছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ঘরেই মেহমান হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ভালোবাসা গ্রহণ করে বললেন, আমি তোমাদের সকলেরই মেহমান, তবে জানি না কোন ঘরে থাকবো। তোমরা আমার উটনীকে পথ করে দাও। এই একটি বাক্য শুনে সবাই যেন আনন্দে ভরে উঠল। সবাই রাস্তা ছেড়ে দিল উটনীর জন্য। তারপর ধীর পায়ে সেই উটনী অনেক বাড়ির সামনে দিয়ে এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত গিয়ে বসলো এক গৃহের সামনে। এটি ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘর। অদ্ভুত ব্যাপার হলো, এই ঘরটির পূর্বপুরুষই ছিলেন সেই ব্যক্তি যিনি শত বছর আগে মদীনায় এসে শেষ নবীর অপেক্ষা করেছিলেন। আজকের বিষয়বস্তু নেওয়া হয়েছে গুরুদত্ত সিং রচিত এবং আবু তাহের মেজবা অনূদিত তোমাকে ভালোবাসি হে নবী বইটি থেকে।